পলিটিক্যাল ভিডিও বানাতে এলেই এখনই কিছু লোক চলে আসবে যে কেন পলিটিক্যাল ভিডিও বানাচ্ছ, তুমি তো সিনেমা রিলেটেড চ্যানেল চালাও। তো বড় বক্তব্য হচ্ছে যে পলিটিক্যাল লোকজন যদি এসে গরুর গোয়ালের মতন সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে সিনেমা নিয়ে জাবর কাটা শুরু করে, তাহলে তো কথা বলতেই হয়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার অ্যালিগেশন লাগানো কিছু বক্তব্যকে নিয়ে। দেবদার এগেনস্টে অনেক দিন ধরে আবার অ্যালিগেশন আসছিল না, কি হলো, হিরণবাবু চুপ করে গেলেন কেন? হিরণবাবুকে নাকি শোকজ করা হয়েছে, সে সমস্ত শোনা গিয়েছিল। যাই হোক, আগে এই মানুষটার ক্রেজ দেখো ভাই, এই মানুষটার ক্রেজ দেখো। তুমি সোশ্যাল মিডিয়া খুলে নাও, তুমি জেনে নেবে। তুমি যে কোনো কারোর পেজ দেখে নাও, আলিপুর দুয়ারে গেছে। আরে ছাড়ো, ঘাটাল তো ওনার নিজের জায়গা, আলিপুর দুয়ারে গেছে ভাই, সেখানেও কাতারে কাতারে লোক। বললাম না, মানে সব থেকে বড় হেভিওয়েট প্রার্থী দেবদা, আর যেখানে যাচ্ছে সেই জায়গাটা জনস্রোতে পরিণত হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি কী হলো, ঘাটাল ছেড়ে আলিপুরদুয়ার, তারপরে দেখি ওমা সেমই তো লোক, মানে বোঝা যাচ্ছে না যে কোনটা ঘাটাল কোনটা আলিপুরদুয়ার। মানে ঘাটাল থেকে হুগলি, হুগলি থেকে হাওড়া, হাওড়া থেকে কলকাতা, কলকাতা থেকে আলিপুরদুয়ার, যেখানেই যাও সুপারস্টার দেবের জয় জয়কার, অলওয়েজ মানে এভরিওয়্যার। মানে পশ্চিমবাংলার, ওই জন্যই ওনাকে বলা হয়েছিল যে তোমার কোন জায়গাটা প্রয়োজন পছন্দ সেটা বলো, যেখান থেকে দাঁড়াতে চাইছো সেখানে দাঁড়িয়ে যাও। কারণ দেবদা মানে মানে দলও জানে যে দেবদা যেখানে দাঁড়াবে সেখানেই জিতবে, মানে ওনার ওই জায়গাটা রয়েছে। মানে তুমি জাস্ট ক্রেজ ভাবো দেবদার, যে যেখানে যাচ্ছেন সেখানে মানুষের জনস্রোত লেগে যাচ্ছে। আর এরা এত দিন ধরে পলিটিক্স করছে, এত দিনের পলিটিশিয়ান, এদেরকে নিয়ে কারোর ক্রেজই নেই, কোনো মাথাবাতিই নেই ভাই। এরা তো এত কাজ করেছে দেখলাম। যাই হোক, তো দেবদা একটা খুব সুন্দর জিনিসপত্র ক্রিয়েট করতে পেরেছে। সে আলিপুরদুয়ারে ওরকম মারাত্মক ক্রেজ হোক বা ঘাটালে প্রত্যেকটা মানুষের ক্রেজ হোক, প্রত্যেকটা মানুষ দেবদাকে, ঘাটালের মানুষ এত বিশ্বাস করেন। এবং আমরা তো রিসেন্টলি দেখলাম ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়ে গিয়েছে, তো খুবই ভালো বিষয়। কী কাজ করছেন দেবদা, তো দেবদা দেখিয়ে দিয়েছেন দেবদা কী কাজ করছেন। তো চলো বক্তব্যটা শুনি। মূলত তো এসব বলে লাভ নেই, কারণ দেখো আলটিমেটলি তারা তো আবার চোখে ঠুলি পড়ে থাকে, তারা তো দেবদার ক্রেজটা দেখতে পায় না। তো আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে দেখলাম, এরা বলছে সব কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে বলতে বলতে। তো দিলীপ ঘোষ, নাম নিয়ে বলছি, তিনি একটা খুব সুন্দরভাবে একটা বক্তব্য রেখেছেন, সেটাকে আমি কাউন্টার করতে চাই। উনি গলায় পাট দিয়ে দেবদা নাকি বাংলা সিনেমার ক্ষতি করে দিচ্ছে বা বাংলা সিনেমাকে শেষ করে দিয়েছে, এই ধরনের বক্তব্যকে রাখেন। আপনার কোনো সেন্স আছে, কোনো আইডিয়া আছে? আমি জানি যে আপনি পলিটিক্যাল পার্সন, আমিও যেরকম পলিটিক্স সম্বন্ধে কিছু জানি না, সেহেতু আমি বিশেষ কাউন্টার করতে যাই না পলিটিক্স সম্পর্কে বক্তব্যগুলোকে। আমি সিনেমা সম্পর্কে প্রচুর জানি, প্রচুর জ্ঞানী, এমনটা নয়। কিন্তু সিনেমা বক্স অফিস সম্পর্কে, এই সুপারস্টার দেবের বক্স অফিস সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা আছে। তো আপনি যখন একটা ব্লেম করছেন, একটা বক্তব্য রাখছেন, তা আপনার তো সেই পড়াশোনাটুকু করে তারপরে বক্তব্যটা রাখা উচিত ছিল। যে গলা টিপে মেরে ফেলছে, পায়ে গলা দিয়ে ডুবিয়ে দিচ্ছে, নাকি গলাটা টেনে ধরে, ঘেঁটিটা টেনে ধরে বাংলা ইন্ডাস্ট্রিকে টেনে তুলছে, সেইটা তো জানা উচিত ছিল, সেটা তো বোঝা উচিত ছিল আপনার। মানে আপনি এ ধরনের বক্তব্য রাখেন কি করে? আমি তো নিশ্চয়ই, মানে আপনি এতদিনের পলিটিশিয়ান, আপনি একটা সেন্সেবল পারসন, তো ওয়াই মানে এরকম বক্তব্য রাখলে কি মনে হয় বলো তো? মনে হয় যে আরে দেবদাকে বড্ড ভয় পেয়ে গেছে গো, এরকম জনস্রোত দেখে উল্টোপাল্টা কথা বলছে, আরে মাথা ঠিক নেই বেচারা, এরকম জিনিসপত্র মনে হয়, আর কিছু না। আমি এখানে কনফার্ম কোনো দলের মানে চাটুকারিতা করতে আসিনি, কোনো দলের করতে আসিনি। আমি শুধু একটাই কথা বলবো যে গুরু জিতবে, সে যেখানেই দাঁড়াক, যে দলের হয়েই দাঁড়াক, যেভাবেই দাঁড়াক। তো এটাই গুরুর ক্রেজ। তুমি জাস্ট এটা শোনো। প্রধান বিরোধী দল বিজেপি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই দেবের কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। 10 বছরে ঘাটালে কি কাজ করেছেন দেব? প্রশ্ন বিরোধী দলনেতার। পার্লামেন্টে দেবের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গতকাল শুভেন্দু অধিকারী কি বলেছেন, চলুন একবার শুনি। দীপক অধিকারী কি কাজ করেছে 10 বছরে? ঘাটালের লোক এই লোককে ভোট দেবে? অ্যাটেন্ডেন্স কত পার্লামেন্টে? পুরো 10 বছরে প্রতি বছর 100 দিন করে যদি পার্লামেন্ট হয়ে থাকে, 10 গুণিতক 100, 1000 দিন। 1000 দিনের মধ্যে যদি দীপক অধিকারী 1% বেশি অ্যাটেন্ডেন্স দেয়, আমি ক্ষমা চেয়ে নেব। 1% অ্যাটেন্ডেন্স দিয়ে আপনি কেন জেতাবেন এমপি কে? দিলীপ ঘোষের অ্যাটেন্ডেন্স 90%, দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 1% এর নিচে। আচ্ছা, এইটাকে আগে প্রথমে বলি, এই জিনিসটাকে নিয়ে আগে প্রথম কথা বলি যে অ্যাটেন্ডেন্স বিশাল কিছু, অ্যাটেন্ডেন্স বিশাল থাকলেই সবসময় কাজ করা হয়ে ওঠে না।
এটাই হচ্ছে বক্তব্য। যাই হোক, ওনার তো অ্যাটেন্ডেন্স নেই, দেবদার তো পার্লামেন্টে গিয়ে প্রচুর অ্যাটেন্ডেন্স নেই, দিলীপ ঘোষের প্রচুর অ্যাটেন্ডেন্স আছে, হোয়াট এভার। আমি কাউকে কাউন্টার করতে যাচ্ছি না, অন্য কোনো দলের কথা বলতে যাবো না। দেবদা কী কাজ করেছেন সেটা পার্লামেন্টে লাস্ট ডে তিনি যখন বক্তব্যটা রেখে এলেন তখন কিছুটা সামথিং আভাস দিয়েছেন। সবাই না এরকম ঢেরা পিটিয়ে কী কাজ করেছি দেখো 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 আমি কী কাজ করেছি এটা বলতে চায় না। করোনার টাইমে যে কাজ করেছেন উনি, এবং এর বাইরে ভিডিও তুমি বন্যার সময় বলো, যে কোনো টাইমে বলো, দেবদা মুখ দেখাতে হাত নাড়তে ওখানে যান না, কাজও করেন, মানুষের পাশে থাকেন। তাই কারণেই না মানুষ আজকে তাকে এইভাবে আশীর্বাদ করছে। বয়স্ক ভদ্রমহিলার ফটোটা তো দেখেছো, দেবদা এরকম আছেন, মানে বয়স্ক দিদা, সে এরকমভাবে আশীর্বাদ করছে দেবদাকে। ওখানকার মানুষ বলছে তুমি রেকর্ড মার্জিনে জিতবে, লাইভগুলো দেখো দেবদার। আরে মানুষ বলছে, কোনো মানে তৃণমূলের লোক বলছে না। এটা হচ্ছে বড় বক্তব্য। যাই হোক, ওখানকার মানুষের তো আলাদাই ব্লেসিংস দেবদার মাথার উপরে রয়েছে। যাই হোক, আমার খুব ভালো লাগে সেটা দেখে। দেবদা একজন খুবই মানে ফর্চুনেট, এটা যে এত মানুষের ভালোবাসা দেবদা পান, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু একটা বড় বক্তব্য হচ্ছে যে কি কাজ করেছেন আজকে ঘাটাল মাস্টার প্ল্যান, লড়ে গেছেন লোকটা এক নাগারে, এটা তো আমরা সবাই চোখের সামনে দেখতে পেয়েছি। আর বাকি কি কাজ করেছেন 10 বছরে উনি, সেটাতে দেবদা শুধু কিছু কিছু ছোটো ছোটো হিন্ট দিয়েছেন। বাকি তো ওখানে গিয়ে জিজ্ঞেস করো তো দেব কী কাজ করেছে, ওখানকার মানুষজনকে জিজ্ঞেস করো দেব কী কাজ করেছে, তা ওখানকার মানুষজনই উত্তরটা দিয়ে দেবে। আর তারপরে বাকিটা তো ভোটের রেজাল্ট বলবে। তো যাই হোক, এর পরবর্তী লাইনটা আসি, আবার একটুখানি ভয় পেয়ে যাওয়া আর একটা লাইন, কারণ সেটা সবাই মিলে এখন দেবদাকে নিয়ে পড়েছে বলে কোথাও গিয়ে একটা মনে হচ্ছে যে আহারে বড্ড ভয় পেয়েছে। চলো, পরের লাইন হচ্ছে দিলীপ ঘোষ। আজও সরব প্রধান বিরোধী দল এ রাজ্যের বিজেপি দিলীপ ঘোষ। তিনি মন্তব্য করছেন দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অভিনেতা, বাংলা সিনেমাকে বাঁচান, আমরা বাংলাকে বাঁচিয়ে দেব। দেবকে এইভাবেই বড় কথা। ও দেব পার্ট টাইম পলিটিশিয়ান, ফুল টাইম অ্যাক্টর, তো সেরকম দুটো ব্যালেন্স করতে তার অসুবিধা হচ্ছে। তিনি অ্যাক্টিং করছেন এখন। আমার বক্তব্য, আপনি অ্যাক্টিংটা ভালো করে করুন, বাংলা সিনেমা তো মোটামুটি ডুবিয়ে দিয়েছেন আপনারা গলায় পা দিয়ে। বাংলা সিনেমাটাকে বাঁচান, বাংলাটাকে আমরা বাঁচিয়ে। ব্যাস এইটুকু আমার মেন জায়গা ছিল, যে বাংলাটাকে আমরা বাঁচিয়ে নেবো, সব ঠিক আছে বাবা, আপনারা বিশাল বড় পলিটিশিয়ান, আমি পলিটিক্সে ঢুকতেই চাই না। কিন্তু এই যে দেবকে বললেন আপনি এই কথাটা, যে বাংলা সিনেমাটাকে আপনারা তো মোটামুটি ডুবিয়ে দিয়েছেন গলায় পা দিয়ে, আপনারা মোটামুটি ডুবিয়ে দিয়েছেন গলায় পা দিয়ে, এই কথাটা আপনাকে কে লিবার্টি দিল এই কথাটা বলার? আমার মনে হয় আগে আপনার সিনেমা ইন্ডাস্ট্রির কাছে ক্ষমা চাওয়া উচিত, সুপারস্টার দেবের কাছে ক্ষমা চাওয়া উচিত, না রেদার ভোটে দাঁড়ানো দীপক অধিকারীর কাছে। ভোটে দাঁড়ানো দীপক অধিকারী একটা অন্য পার্সন হতেই পারে, সে পলিটিক্সে আসছেন, সে কাজ করছেন, সে পার্ট টাইম পলিটিশিয়ান না সে ফুল টাইম পলিটিশিয়ান, সেটা পরবর্তী প্রশ্ন। দেবদা নিজেই বলেছেন যে আমি পুরোপুরি সময় দিতে পারি না, কিন্তু তিনি যতটুকু যা সময় দিতে পারেন তাতেই ঘাটালের মানুষ খুশি দেবদাকে নিয়ে। কিন্তু তার সিনেমা কেরিয়ার নিয়ে যখন প্রশ্ন ওঠে, যখন তিনি বলছেন এত বড় কথাটা যে বাংলা সিনেমাটাকে আপনারা বাঁচান, আপনি অভিনয়টা করুন, এত অবধি ঠিক ছিল, এত অবধি ঠিক ছিল, আমি এই ভিডিওটা হয়তো বানাতামই না। কিন্তু উনি একটা বড় অ্যালিগেশন নিয়ে এলেন, সুপারস্টার দেব, দ্য মেগাস্টার দেব, দ্য বক্স অফিস কিং দেব, তার এগেনস্টে, যে কি যে আপনারা বাংলা ছবিটাকে বাঁচান, আপনারা তো অলরেডি গলায় পাল দিয়ে ডুবিয়ে দিয়েছেন। এই কথাটা কী ধরনের কথাবার্তা? এটা কী ধরনের কথাবার্তা বন্ধুরা তোমরা বলো? উনি কি জানেন না যে প্রজাপতি মানে সিনেমাটার বক্স অফিস কালেকশন কত? উনি কি জানেন না কিশমিশ, কাছের মানুষ, গোলন্দাজ বা তোমার সাজবাতি, তোমার পরপর যে কটা ছবি এসেছে, ব্যোমকেশ, বাঘা যতীন, প্রধান, ছবিগুলোর বক্স অফিস কালেকশন ওনার বড়ই অজানা? তাহলে যে বক্স অফিস কালেকশনটা সম্পর্কে ওনার ধারণা নেই, সেই বক্তব্য নিয়ে উনি কথা কিসের জন্য বলতে যান? আমার তো এটাই বক্তব্য, যে যেটা সম্পর্কে আপনার একদম বিন্দু মাত্র ধারণা নেই, সেই সম্পর্কে আপনি কথা বলে এবং সেটাকে ছোট করছেন। আপনি জানেন না, যে জিনিসটাকে আপনি জানেন না সেটাকে নিজেকে অশিক্ষিত প্রমাণ করার এত প্রবণতা, এত চেষ্টা কেন? আপনি এই সম্পর্কে অশিক্ষিত। আমি আপনার পলিটিক্স বিষয়ে জানি না, সেটাতে আমি যেরকম অশিক্ষিত সেরকম আপনি কিন্তু এই সিনেমা ইন্ডাস্ট্রির বক্স অফিস সম্পর্কে অবগত নন। তাই অবগত যখন নন, তাহলে আপনি বক্তব্যটা রাখলেন কী করে, তাও আবার এগেনস্ট অ্যাবাউট সুপারস্টার দেব। আর এটা সুপারস্টার দেব, ওটা মেগাস্টার দেব, ওনার বক্স অফিসে এখনও একটা সিনেমা ওনার এখনও বক্স অফিসে রান করছে। আপনি কি করে বলছেন যে বাংলা ইন্ডাস্ট্রিটাকে গলায় পা দিয়ে আপনারা ডুবিয়ে দিয়েছেন? মানে এটা কীভাবে সম্ভব? মানে একটা মানুষ যার সিনেমা এখনও বিজনেস করে, যার নাম সুপারস্টার দেব, সেই মানুষটা এখনও সেই সুপারস্টার নামে, যার সিনেমা এখন হিউজ বিজনেস করে, মানে ওই হিউজ বিজনেস 14 CR বিজনেস লাস্ট 5 ইয়ার্সে কারুর নেই।
তুমি বলো বন্ধুরা, এই লোকটার আছে, তারপরে এই বক্তব্য। আর সিনেমার ভিতরে কেন এরা ঢুকতে যায়, যখন কুণাল ঘোষ ঢুকতে গেছিলো এই টিএমসিরই লোক, তখনও আমার খুব বাজে লেগেছিলো। আজকে পলিটিক্সের ওর কাদা ছোড়াছড়ির ভিতরে মিঠুন চক্রবর্তী অভিনেতা নয়, মিঠুন চক্রবর্তী বড় কোনো অভিনেতা নয়, এটা কোনো কথা হলো? মানে আমি কোনো পলিটিক্যাল দলকে কিন্তু এখানে সাপোর্ট করতে আসিনি বন্ধুরা। আমি দেবদাকে প্রচণ্ড স্নেহ করি, প্রচণ্ড ভালোবাসি। সেইখান থেকে আমি একটা কথা বলবো যে দেবদা যে পার্টির হয়ে বা যেখানেই দাঁড়াক বা যেভাবেই যে জায়গার হয়ে দাঁড়াক পশ্চিমবঙ্গে, সেখানেই জিতবে। তোমরা তো দেখেই নিচ্ছ আলিপুরদুয়ারের ক্রেজ ওনাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে। এটা তো আমরা ক্লিয়ার যে ওনাকে দেখে ভয় পেয়ে যাচ্ছে গোটা বাকি যে বিরোধী দলগুলি রয়েছে সেগুলো। তো তার ভয় পাওয়ার পরে এমন স্টেটমেন্ট রাখছে যে বাংলা ছবির যে মানে যাকে বলা যেতে পারে যে মানুষটা অক্সিজেন বাংলা সিনেমার, সেই অক্সিজেনকে তুমি বলছো যে কার্বন ডাই অক্সাইড। এটা তো ভুল, মানে একদম পুরো মানে বলা যেতে পারে 180 ডিগ্রি রোটেট বিষয়টা, একদমই উল্টো বিষয়টা। তো আমার মনে হয় যে ওনার সিনেমা নিয়ে স্টেটমেন্ট দেওয়াই উচিত না। উনি পলিটিক্স নিয়ে যা খুশি বলুন, দেব কাজ করেনি এই কথা অবধিও লোকে অ্যালিগেশন লাগাতে পারে যে দেব কাজ করেনি। যদিও দেবদা অনেকবার বলেছে যে এই কাজ করেছি, তারপরে ওদের তো কান অবধি পৌঁছাবে না সেটা, যাই হোক। এবার স্বাভাবিক বিষয়, কারণ দেখছে এত লোক, এত ক্রেজ, আর সবাইকে ছেড়ে এবার দেবদার পিছনে পড়েছে, কারণ দেখছে আরে ভাই একে তো আটকানোই যাচ্ছে না, এ তো কিছুই করছে না, যা ঝুট খোলা জিভে হাত নাড়ছে, তাতে কাতারে কাতারে লোক চলে আসছে। আরে একটা এখান থেকে লোক ভাই মানে র্যাপ নামিয়ে লোক লাগছে। এই কী ভাই, লোক সামলানোর জন্য আলাদা একটা দেওয়া দরকার, পুলিশ প্রশাসন দিতে হচ্ছে, বুঝতে পারছো? হোয়াট আর দ্য ক্রেজ? আমি তো এটাই বুঝতে পারছি না যে মানুষটার ক্রেজ, মানুষটাকে নিয়ে যে উন্মাদনা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, আর কিচ্ছু না ভাই। সেটা ঠিক আছে, আমি নিজে অ্যাপ্রিসিয়েট করছি, আমি প্রতিনিয়তই দেখছি। আমি শুধু অবাক হলাম যে মানে ঘাটাল শুধু নয়, আলিপুরদুয়ারের মানুষও ক্রেজি। আজকে যখন মুর্শিদাবাদে যাবে সেখানেও দেখবে ক্রেজ, আজকে যদি কোনো দিন এতে যায়, তোমার মালদায় যায়, সেখানেও দেখবে ক্রেজ। তো দিস ইজ কল সুপারস্টার দেবব্যান, কিছু করার নেই। আর উনি আজকে ভোটের প্রচারে যাচ্ছেন বলে এত ক্রেজ তাই নয়, তুমি যখন প্রধানের শুটিং মনে করে দেখো, উত্তরবঙ্গে যাচ্ছেন, উত্তরবঙ্গের শুটিং সেখানেও পাগলের মতন লোকে ভিড় করছে। তো কি করবে বাবা, লোকটাকে দেখতে পাগলের মতন লোকে ভালোবাসে, লোকটাকে ভালোবেসে মানুষ ভোট দিয়ে দেবে, তো কি করবে তোমরা? কিছু তো করার নেই। আমি বিরোধীদেরই বলছি, কিন্তু সেটা আর একটা অন্য তরজা বা অন্য জায়গা। কিন্তু বাংলা সিনেমাকে যে বাঁচাচ্ছে, বাংলা সিনেমার বক্স অফিসে যার এতটা বড় রাজত্ব, যার এতগুলো ছবি এই লেভেলের রেসপন্স ক্রিয়েট করতে পেরেছে, এবং যার ছবি সর্বত্র নিয়ে পাগলামি চলে, হল মালিকদের কাছে খবর নিয়ে আপনার এই বক্তব্যটা রাখা উচিত ছিল যে বাংলা সিনেমা দেব নাকি গলায় পা দিয়ে ডুবিয়ে মারছে। এটা কি ধরনের বক্তব্য? যেখানে সুপারস্টার দেব বাংলা ইন্ডাস্ট্রিকে আজকে এখান থেকে এখানে নিয়ে গেছে, বাংলা ছবিকে জিদ্দাও প্যান ইন্ডিয়া রিলিজ করেছে, চেঙ্গিজ নিয়ে এসে, কিন্তু আজকে বড় বক্তব্য হচ্ছে বাঘাযতীনও কিন্তু একটা প্যান ইন্ডিয়া ফিল্ম, একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট। দেব কিন্তু প্যান ইন্ডিয়াতেও নিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলা ছবিকে। তো সেই মানুষটাকে বলা হচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রি নাকি গলায় পা দিয়ে ডুবিয়ে দিয়েছে। তো সিনেমা নিয়ে যখন কথাটা উঠছে না, তখনই জায়গাটা গিয়ে যাচ্ছে খুব খারাপ জায়গায়। কারণ সিনেমা তুমি বলতে পারো না, তুমি একটা কথা সিনেমা নিয়ে বলতে গেলে তার মানে তুমি সেটা বোঝো যে হ্যাঁ ভাই, আমি বক্স অফিস নিয়ে কথা বলছি, আমার ধারণা আছে যে হ্যাঁ দেবের সিনেমা লাস্ট বিগত 10 বছরে দেব বক্স অফিসেও সাকসেসফুল দিতে পারেনি, ভালো অভিনেতা কিন্তু বক্স অফিসেও সাকসেসফুল দিতে পারেনি, তাই গলায় পা দিয়ে তো দেব ডুবিয়ে দিচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিটাকে। এবার টেনে তোলো, এই বক্তব্যটা একরকম ছিল, যেখানে দেবের সাকসেস রেশিওটা এরকম, মানে যে ছবিতে হাত দিচ্ছে সেই ছবি হিট নালে সুপারহিট নালে মানে ব্লকবাস্টার হয়েছে। তো সেই একটা মানুষকে নিয়ে তুমি এই বক্তব্যটা রাখতে পারো কী করে যে গলায় পা দিয়ে সেই সিনেমাটাকে ডুবিয়ে দিচ্ছে? তুমি এটা রাখতে পারো না। তুমি এটা বলতে পারো যে হ্যাঁ, যে বাংলা ইন্ডাস্ট্রি ওভারঅল ইন্ডাস্ট্রিটার অবস্থা খারাপ, কিন্তু তারপরেও তুমি দেখো দেবের অবস্থাটা কী, দেব কোন জায়গাটা বিলং করে এখন বাংলা ইন্ডাস্ট্রির। যাই হোক, এই ছিল আমার বক্তব্য, এই ছিল আমার মানে মতামত অ্যাবাউট এই বক্তব্য। আমার মনে হয় পলিটিক্যাল পার্সন তারা সিনেমার ভিতরে না ঢুকলেই ভালো। দেবদাও এই জিনিসটা খুব ভালো ব্যালেন্স করেন, যে সিনেমায় যখন প্রিমিয়ারে আসছেন বা কোনো এতে আসছেন, কোনো 100 দিন সেলিব্রেশনে আসছেন, সেখানে ওনার ছবি তো আবার 100 দিন সেলিব্রেশন হয়, বাকি কারোর ছবি তো হয় না। তো ওনার ছবি পরপর 3টে ছবি 100 দিন সেলিব্রেশন প্রায় বলা যেতে পারে। যাই হোক, উনি এলেন 100 দিন সেলিব্রেশনে এসে উনি যখন বক্তব্য রাখছেন, তিনি তখন পরিষ্কার কথা বলছেন, পলিটিক্স নিয়ে কথা বলতে এলে এসো ঘাটালে কথা হবে, কেন বলবো না। কিন্তু যদি আমাকে
সিনেমা নিয়ে কথা বলতে বলো তাহলে এখানে দাঁড়িয়ে কথা বলো, পলিটিক্স এখানে টেনো না। ও তো উনি খুব ভালো ব্যালেন্সটা করতে পারেন। অনেকেই বলতে পারে যে কীভাবে ব্যালেন্স করছে, ভাই যদি ব্যালেন্সই না করতে পারতো তাহলে এইভাবে ভোটে জিতছেন কী করে উনি? আগে মানে বিগত 10 বছরে 2 বার ভোটে কী করে জিতলেন? প্রথমবার না হয় দেবের ক্রেজের জন্য মানুষ তাকে ভোট দিয়ে দিয়েছে, সেকেন্ড টাইম কিসের জন্য ভোট দিয়েছে ভাই? টেল মি দ্য অ্যান্সার, মানে উইল বি এ বিগেস্ট ট্রুথ যে দেব কাজ করে, দেব মানুষের পাশে থাকে, দেব দোগলাবাজ নয়, দেব আজকে এদল ওদল করে বেড়ায়নি, দেবের গায়ে তুমি কালিমালিপ্ত করতে পারবে না, দেবকে কোনো অ্যালিগেশন লাগাতে পারবে না, আর সেটা প্রমাণও করতে পারবে না। তো এটাই সুপারস্টার দেব, এবং এটাই দা দীপক অধিকারী। কিছু বলার নেই, মানে আমার আলাদা করে আর কিছু বলার নেই। এটাকে আলাদা করে এই যে দেবদা প্রচার করছেন, দেবদা নিজেও জানেন বলার তো সেরকম কিছু নেই মানুষটার। কারণ দেখো আলটিমেটলি যে মানুষটা এত ভালো একটা মানুষ, তার কিছু বলার থাকতে পারে? কিছু বলারই তো নেই। জনতা জানে কাকে ভোট দিতে হবে, জনতা জানে যে একটা ভালো মানুষ দরকার বাংলা, মানে এরকম একটা, মানে সে সিনেমা ইন্ডাস্ট্রিতেই হোক, সে ভোটের জায়গায় হোক, যে কোনো জায়গায় এরকম একটা দেবদার মতন ভালো মানুষ দরকার। এবং দেবদা সত্যি এই যে প্রণাম, দেবতা তুল্য মানুষ। এখনও দেবদার কোনো রিপ্লাই এর সম্পর্কে আসেনি, যদিও দেবদা তো কাউকে খুব একটা অত রিপ্লাই করেনও না যে বিশাল কিছু। আজকে তো হিরণ তো এত কথা বলে ফেলেছে, দেবদা কোনো কথার উত্তর দিয়েছে? পাত্তাও দেয়নি। তো দিস ইজ কল্ড দেবদা। হাসতে হাসতে জাস্ট খিল্লি করে দিয়েছে হিরণকে। যাই হোক, আর কিছু না। তা আমি এইটুকুই বলবো যে সিনেমা ইন্ডাস্ট্রিতে এই কথাটা আমার এত খারাপ লেগেছে, এই কথাটা কিন্তু খুব খারাপ একটা মন্তব্য করা, এবং এটা মানে অনৈতিক কথাবার্তা বলা। এটা যারা দেবদার ফ্যান নয়, যারা দেবদার হেটার, তারাও কিন্তু এটা স্বীকার করবে যে দেব অ্যাজ বক্স অফিসের রেসপন্স, যারা দেবকে পলিটিক্যালি পছন্দও করে না, তারাও বলবে যে দেবের বক্স অফিস রেসপন্স নিয়ে কিন্তু কখনও কোনো পলিটিশিয়ানের কোনো কথা বলা উচিত নয়। কারণ ওনার বক্স অফিসটা জাস্ট এই আকাশচুম্বী থাকে। বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে টপ বক্স অফিসের জায়গাটা ওনার। আজকে 14 শেয়ারের বক্স অফিস কিন্তু কেউ বিট করতে পারেনি, ওনার বক্স অফিসের ওই রেসপন্সটা রয়েছে। মানে বসুশ্রী হোক বা এই সমস্ত সব 1100 সিটের সিনেমা হল, সেটা রেগুলার বেসে হাউসফুল দিয়ে গেছে, ওনার ছবি দিয়েছে কিন্তু। তো বলাই উচিত না, ওনার বক্স অফিস নিয়ে কোনো কথা বলা উচিত না। ওনার বক্স অফিস বাদ দিয়ে আপনি কাদা ছোড়াছুড়ি করুন, কিছু যায় আসে না, এসব বলে কি হবে। এই যে আমি একজন নেতার কথা শুনছিলাম, জয়প্রকাশ মজুমদার, তিনি বলছেন যে অপরদিকে দেবদার এগেনস্টে যে নেতা দাঁড়িয়েছেন ভোটে, হিরণ, সে বলছে সে না পলিটিশিয়ান না নেতা, না পলিটিশিয়ান না অভিনেতা। তো যাই হোক, সেটা নিয়ে একটা আলাদা খিল্লির মোমেন্ট আছে, আমি আর কিছু বললাম না। এখানে বললেই অনেকে অনেক রকম বলতে আসবে যে তুমি কেন এইটা পলিটিক্সের বিষয় এত ঢুকে যাচ্ছ। আমি পলিটিক্সের বিষয়ে গেলাম না, আমি শুধু একটাই কথা বললাম যে দেব অ্যাজ অ্যান পার্সন, এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠার জায়গা নেই। আর দেব অ্যাজ অ্যান সুপারস্টার, অ্যাজ অ্যান মেগাস্টার, অ্যাজ অ্যান বক্স অফিস কিং, এটা নিয়েও কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। তাই ওনার বক্স অফিসের যে রেসপন্স, সেটাকে নিয়ে প্রশ্ন তুলে এই ধরনের মন্তব্য দয়া করে নিজেকে অশিক্ষিত এবং নিজেকে কি বলবো একদম মানে সেই ক্লাস 2-এ পড়া বাচ্চার মতন বিহেভ করবেন না, এরকম বলবেন না, তাতে লোকে আপনাকে ইডিয়েট বলবে। দিলীপ ঘোষকেই বলছি, লোকে আপনাকে ইডিয়েট বলবে যদি দেবকে নিয়ে এরকম বলেন যে দেব গলা টিপে বা গলায় পা দিয়ে বাংলা সিনেমাকে ডুবিয়ে দিয়েছে। এসব কথা বললে বলবে লোকটা বড়ই অশিক্ষিত। তো এই ছিল এখন আমার বক্তব্য, আমার পুরো ডিটেলস নিয়ে। অনেক দিন মানে পলিটিক্স নিয়ে ভিডিও বানাইনি বলে যা যা মনে ছিল সবই বললাম। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।